রেস্টুরেন্টে সমস্ত লোকেদের উপস্থিতিতেই এবার মিথ্যে বলার দায়ে আয়ুষের গার্লফ্রেন্ড নয়নাকে চাপকে সিধে করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নয়নার একের পর এক মিথ্যাচারে ক্ষিপ্ত হয়ে যায় কুসুম, অন্য প্রান্ত থেকে আয়ুষ যখন কিনা কুসুমে ধৈর্য পরীক্ষা নিতে গিয়ে এক পর্যায়ে নয়নার কাছে হাঁটু গেড়ে বসে গিয়ে যখন কিনা বলতে থাকে যে নয়না, আই লাভ ইউ নয়না, আমি আর কোনো মতেই তোমার থেকে দূরে থাকতে পারছি না। যখন থেকে কিনা তোমার আর এই চোখের আসল সত্য সম্পর্কে জানতে পেরেছি, তার পরবর্তী থেকে আমি বুঝতে পেরে গিয়েছি যে তুমি হলো কি আমার জীবনের সেই ব্যক্তি যাকে কিনা আমি হুন্নি হয়ে খোঁজ করার চেষ্টা করছিলাম, এবং অবশেষে তোমার যখন কিনা আমি সন্ধান পেয়ে গিয়েছি, তাহলে আমি আর দেরি করতে চাই না। আমি আমার মনের সমস্ত কথা তোমার কাছে তুলে ধরতে চাই নয়না, উইল ইউ ম্যারি মি। ঠিক সেই সময় নয়না যখন কিনা এক্সাইটেড হয়ে আয়ুষের হাত থেকে সেই ফুলটা নিয়ে যখন কিনা রেস্টুরেন্টের সমস্ত লোকেরা হাততালি দিতে থাকে এবং বলতে থাকে যে গো আহেড গো আহেড, ঠিক সেই সময় নয়না যখন কিনা আয়ুষের প্রপোজাল অ্যাকসেপ্ট করে, ঠিক তারপর মুহূর্তে নয়না বলতে থাকে যে ইয়েস অফকোর্স আয়ুষ, আমি তোমাকে বিয়ে করবো, এই স্বপ্নে তো আমিও বুনে আসছি এতদিন ধরে। ঠিক সেই সময় কুসুম আর নিজের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল রাখতে না পেরে এক পর্যায়ে কুসুম যখন কিনা সোজা গিয়ে নয়নাকে ঠাটি একটা চর মারে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি কী করলে? তোমার সাহস তো কম না, তুমি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দাও কী করে? বলে তো তুমি যেটা করেছো সেটা কিন্তু সম্পূর্ণরূপে কুসুম অন্যায় করেছো, তুমি এর জন্য ওকে সরি বলো, এক্ষুনি সরি বলো। কুসুম তুমি ভেবে নিও না যে তুমি আমার খুব কাছের ভালো বন্ধু বলে আমি তোমার এই অন্যায়টাকে কোনো মতে প্রশ্রয় দেবো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে আপনি আমাকে ক্ষমা চাইতে বলছেন ওর মতন একটা মিথ্যুকবাজের কাছে, যে কিনা আপনাকে ঠকানোর চেষ্টা করছে, যে কিনা আপনার চোখে ধুলো দিচ্ছে। এবং আপনার চোখে কী হয়েছে বলুন তো? আপনার চোখে কি মেয় হয়েছে? আমার তো মনে হচ্ছে যে আপনার চোখে কোনো সমস্যা হয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ডাক্তার দেখান তো ছোটো সাহেব। কারণ আমার যতটুকু মনে হয় যে আপনি যে চোখ দুটোকে ভালোবেসেছেন, সে দুটো চোখ আমি সাদা চোখে যখন কিনা দেখতে পাচ্ছি যে এই মেয়ের নয়, সেই জায়গায় আপনি কেন বুঝতে পারছেন? এবং এই মেয়েও মিথ্যে বলে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, বা আপনিও বোকা বনে যাচ্ছেন বলুন তো? আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিসের এরকম এত বড় একটা এম্পায়ার চালান, কিন্তু তার সত্ত্বেও আপনি সত্য মিথ্যের মধ্যে ফারাক করতে জানেন না। সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে বলুন তো? আপনি কী ছোটো সাহেব? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে দেখো কুসুম, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, বাট তুমি বড্ড বেশি করে ফেলছো। তোমাকে আমি যেটা করতে বলছি তুমি সেটা করো। ঠিক সেই সময় নয়না যখন কিনা বলতে থাকে যে আয়ুষ, এই মেয়ের এত বড় আসপর্দা হয় কী করেছে? ও আমার গায়ে হাত তুলে তোমার সামনে দাঁড়িয়ে বলো তো আমি তোমার গার্লফ্রেন্ড, এবং এই মেয়ে এরকম যখন কিনা আমার উপরে অধিকার ফলাচ্ছে, তাহলে তো এটা তো বোঝা যায় যে তুমি ওকে সেই সাহসটুকু দিয়েছো। আমাদের বিয়ের পরবর্তীতেও কি আমাদের সমস্ত ব্যাপারে এই মেয়ে নাক গলাবে? ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে তবে রে, তোর হবে বিয়ে ছোটো সাহেবের সঙ্গে, তুই সেই স্বপ্ন বুনছিস আবার? তো লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মেয়ে কথাকার মিথ্যের আশ্রয় নিয়ে তো সর্বপ্রথম সম্পর্কে শুরুটাই করেছিস। তুই কি মনে করছিস যে আমি বেঁচে থাকতে ছোটো সাহেবের সঙ্গে তোর বিয়ে হবে এবং সেই সমস্ত কিছু আমি চেয়ে চেয়ে দেখবো? ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাইদা রে, আমার তো মনে হচ্ছে যে এবার দিব্যি আমি আমার কাজটা করে ফেলতে পেরেছি। ঠিক সেই সময় ঈশান যখন কিনা নয়নাকে ফোন করে বলতে থাকে যে নয়না, তুমি সময় বুঝে সেখান থেকে কেটে পড়ো। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।